দর্শক, আধ্যাত্মিক নগর সিলেট ঠিক সার্কিট হাউস থেকে সরাসরি যুক্ত হয়েছি বাংলা টাইম ইউটিউবে। রাজন আহমদ আরিয়ান আমার ঠিক ক্যামেরার সামনে। আপনারা দেখছেন যে আজকে সেই ধর্ম উপদেষ্টা সিলেটে থাকা সত্ত্বেও বিকাল 3টা থেকে শুরু হয়েছে যে মালবিহীন গাড়ি। চতুর্দিকেই কিন্তু সার্কিট হাউস জুড়ে মালবিহীন গাড়ি এভাবেই রয়েছে। আমার ঠিক ক্যামেরার সামনে আপনারা দেখছেন যে খালিঘাট, সেই খালিঘাটে সেই বিভিন্ন জায়গা থেকে প্রোডাক্ট আসা মালবিহীন গাড়ি এভাবেই সার্কিট হাউসের গেট সহ এখানে বন্ধ করে। আমরা যদি আস্তে আস্তে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করি, সবাই যুক্ত থাকুন। ঠিক সার্কিট হাউসের একেবারে গেট বন্ধ ছিল। এই মুহূর্তে আপনারা দেখছেন বিভিন্ন জায়গা থেকে আসা মালবিহীন গাড়ি এভাবেই 10টার আগেই কিন্তু এখানে ঢুকে পড়ে। তারপর শহর যে ক্লিন বিচ, সেই ক্লিন বিচ রোড একেবারে বন্ধ। আমরা সেটা সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। এবং আপনারা জানেন আজকে সেই 3টা থেকে আমরা দেখেছিলাম, দুপুর 3টা থেকে দেখেছিলাম এখানে কিন্তু অনেক নিরাপত্তাও ছিল। কারণ একটাই যে ধর্ম উপদেষ্টা কিন্তু সেই সিলেটে ছিলেন। এখন পর্যন্ত আমরা যদি আপনাদেরকে সরাসরি তুলে দেখার চেষ্টা করি, আপনারা দেখছেন যে এখানে শত শত মালবাহীন গাড়ি এসে 10টার আগ থেকেই কিন্তু এখান থেকে শুরু করে একেবারে বন্দর পর্যন্ত, হুমায়ুন বন্দর কামরান চত্বর দূরে এবং বন্দর পর্যন্ত এভাবেই এক রুট বন্ধ করে প্রায় আছেন। আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি। এবং শুধু এই নয়, সাধারণ জনগণও ভুক্তভোগী অবস্থায় রয়েছেন। আমরা সেটা এখন দেখানোর চেষ্টা করছি। তো প্রিয় দর্শক, আসলে অনেক রাত, 11টা, মাত্র 11টা। আমরা সেই মালবিহীন গাড়ি দেখানোর চেষ্টা করছি। বিকল্প রাস্তা না থাকায় সাধারণ মানুষ এমনটাই বলছে যে বিকল্প রাস্তা না থাকায় কিন্তু আজকে এদিকে 10টার আগে থেকেই কিন্তু ঢুকে যায় ট্রাক। এবং এখানে নেই কোনো প্রশাসন এবং নেই কোনো ট্রাফিকের কর্মকর্তা। আমরা এখন সেটা তুলে ধরার চেষ্টা করছি আধ্যাত্মিক নগর সিলেট ঠিক সার্কিট হাউসের সামন থেকে। প্রিয় দর্শক, ঠিক রোড আপনারা দেখছেন একেবারে বিভিন্ন জায়গা থেকে আসা যে মালবিহীন গাড়ি, সেই গাড়িগুলা। আপনারা এখানে কখন থেকে আসছেন? আমি তো মূলত পেঁয়াজের ব্যবসায়িক, আমার বাসা হলো মেহেরপুর। আমি এসছি আমার গাড়িটা পার করার জন্য এসছি। আমি এখানে আসি 1টা ঘন্টা হলো, এখানে সময় টাকার আসেনি। 1 ঘন্টা ধরে? জি জি, 1 ঘন্টা ধরে। 1 ঘন্টা ধরে এভাবে আসছেন? জি জি জি। কোথা থেকে আসছেন? মেহেরপুর। অন্য কোনো বিকল্প রাস্তা নেই? এইটা রাস্তা, শুধু এইটা মেন রাস্তা। এটাই মেন রাস্তা? জি 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 জি। আপনাদের কি মনে হয় যে এই মেহেরপুর থেকে 1 ঘন্টা ধরে এখানে বসে আছেন, এর কোনো বিকল্প রাস্তা চান কিনা? না 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 না, ওখান থেকে মনে হচ্ছে ভালো। দর্শক দেখছেন মেহেরপুর, রাজশাহী, টাঙ্গাইল বিভিন্ন জায়গা থেকে ট্রাকগুলা এসে এভাবে সার্কিট হাউস জুড়ে রাস্তা বন্ধ করে আছেন। আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে সরাসরি বাংলা টাইম ইউটিউবে অনেক যুক্ত হয়েছেন। আমরা সেই যে সেই ক্লিন ব্রিজ আস্তে আস্তে দেখানোর চেষ্টা করছি। এবং কি পরিমাণে সেই মালবিহীন গাড়ি এই মুহূর্তে আপনারা দেখছেন। মেহেরপুর থেকে আসা একজন নিজেই বলেছেন যে 1 ঘন্টার আগ থেকে, অর্থাৎ এখন 11টা, 10টার আগ থেকেই তারা কিন্তু এখানে বসে আছেন। প্রশ্ন অনেকেই সাধারণ জনগণের যে 10টার আগেই এই সিটির ভিতরে, নগরীর সিটির ভিতরে এরকমভাবে মালবিহীন গাড়ি ঢুকে পড়ে, তারপর যানজট সৃষ্টি হয়, তারপর সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি হয়, এমনটাই সবার অভিযোগ উঠে এসেছে। তো প্রিয় দর্শক, বর্তমানে সেই মালবিহীন গাড়ি একটি রাস্তা কিন্তু বন্ধ রয়েছে। আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি এবং সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমি ঠিক কামরান চত্বর বলে যে সেই কোর্ট পয়েন্ট এদিকে আগানোর চেষ্টা করছি। সবাই যুক্ত থাকুন এবং অসংখ্য অডিয়েন্স আমাদের সাথে যুক্ত হয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি। তবে আমি সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের কাছ থেকে জানার এবং জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমার ঠিক ক্যামেরার সামনে দেখছেন একটি গাড়িও কিন্তু এখানে সে আটকে পড়েছেন, যেতে পারছেন না এই মুহূর্তে। তো আমরা ঠিক 3 ব্রিজ অর্থাৎ কোর্ট পয়েন্ট অর্থাৎ কামরান চত্বরের সামনেই কিন্তু চলে আসছি। এই ট্রাকগুলা কখন থেকে এখানে? এখানে মেলাক্ষণ ধরে জামে আছে আটকিয়া। মেলাক্ষণ ধরে? হ্যাঁ,
2 ঘন্টার মতন 9টা থেকে 2 ঘন্টার মতো হ্যাঁ এভাবে এই শহরের ভিতরে। হ্যাঁ শহরে ঢুকতেছি। প্রিয় দর্শক, কারো অভিযোগ 2 ঘন্টার উপরে, কারো অভিযোগ আরও অনেক আগ থেকে। আমরা ঠিক এখন সেই কোর্ট পয়েন্ট সরাসরি চলে আসলাম। এখানে একদিকে হকার, অন্যদিকে যে মালবিহীন গাড়ি, সেই গাড়িগুলো এই মুহূর্তে কালীঘাট ঢোকার চেষ্টা করছে। তবে তারা বলছে যে হিউজ পরিমাণ গাড়ি চলে আসছে, যার কারণে এখানে পর্যাপ্ত পরিমাণ লেবার এবং আনলোড করার ব্যক্তি শর্ট পড়ে যাওয়ায় আজকের এই। এবং আমরা যদি ভাইয়া কোথা থেকে আসছো? কুষ্টিয়া। কুষ্টিয়া। কখন থেকে আসছো এখানে? আইসি ঘন্টা খানিক হলো। ঘন্টা খানেক। 10টার আগেই ঢুকছো? জি। 10টার আগেই। এই পাশে ডাকছে বড় ভাই। কোন পাশে? ওই পাশে ডান পাশে ডাকছে? জি। কে? বড় ভাই। একেবারে কাদাকাদি করেই কিন্তু একটার পাশে আরেকটা আপনারা দেখছেন। এদিকে আমরা এই যে ঠিক এখানে একটু রাস্তা, এত জাম কি জন্য ভাইয়া? কঠিন জাম। কোথা থেকে আসছো? আসছি কুষ্টিয়া দৌলতপুর থানা এখানে, কিন্তু অনেক জাম। জানের কারণে খাইতে খাইতে কিছু পারি না ভাইয়া, বুঝতে পারছেন? অটো রিক্সায় অনেক জাম। কখন আসছো? আমি আসছি আজ 2 দিন ধরে, খুব জাম ঠেলতেছি এখানে ঢুকছো রাস্তায়। কটার দিকে? এখানে ঢুকছি রাত 10টা বাজে। 10টার আগেই? জি, অনেক জাম। এখানে জাম ঠেলতে ঠেলতে এ পর্যন্ত আসছি ভাইয়া। কোনো প্রশাসন নাই? এখানে কোনো প্রশাসন বলতে গেলে প্রশাসন আছে, কিন্তু অটো রিক্সার জন্য আরো বেশি জাম বাড়তেছে, বুঝছেন? ট্রাফিক আছে? জি, ট্রাফিক আছে। দর্শক, ঠিক আপনারা দেখছেন যে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে পাশে কিন্তু হকার ব্যবসায়ী, এবং হকার ব্যবসায়ী কিসে দুগুই আমার কেমন কি দাও রা? এভাবে তো জিনিস এগুলো এভাবে তো তোমার মারছি, তোমার মারছি আমি, তোমার মারছি। তুমি ছাগল লইলা কেন এর জন্য? তোমার এত বড় সাহস? এই লাইভ ধরো, লাইভ ধরো। তুমি ছাগলটা লইছো কেন? ছাগলটা এত সাহস তোমার কে দিছে? তোমরা দুইজনে আইয়া মারতা, এই বেটা। দুইজনে আইয়া মারতা মিয়া। মারলে এখনো দুইজন রাখছো আমারে তুমি। তুমি ছাগল ধরলা কেন? তুমি ছাগল আমি ধরলা তোমার কেন? মারতাম কোথায়? তুমি হকারে ছাগল ধরলা কেন? আমি তোমার তুমি ছাগল ধরলা কেন বলো? তুমি ছাগল ধরলা। প্রিয় দর্শক, একদিকে যানজট, অন্যদিকে দেখছেন হকার ব্যবসায়ী, এবং সেই হকার ব্যবসায়ী আবার যে সাধারণ জনগণ এবং যারা বিভিন্ন জায়গা থেকে আসা কাস্টমার, তাদের প্রতি ক্ষিপ্ত হয়েও এই মুহূর্তে আপনারা দেখছেন তুমি ছাগল কেন লইলা? কি হয়েছে? কি হয়েছে? সে পেয়ারা বাঁচতেছে। পেয়ারা বাঁচার পরে আপনারা কি কিনতে নিছেন? চিন্তা নিছে, এখন সে পেগো বাড়তেছে। পেগো বললে কি দাগ পড়বে? তখন সে কইতে ভাই এখন আমি সমস্যা কি? সে তো পেয়ারা দেখে নেব, তো নষ্ট নিব না। লোকে লোক চিনে না, ছাগল এলাইছে, ছাগল এলাইছে, এত বড় সাহস কাস্টমার লাগে। এভাবে আল্লাহ দাঁত ফলাই এমন মাল কেন সাংবাদিক আইছে? তোর কপাল বাঁচি গেছে, দাগ পড়ে যায়। তোর কপাল বাঁচি গেছে তো। তুমি ছাগল লয়, ছাগল লয় সাহস কি কা? আপনি ব্যবসা করেন? দর্শক দেখছেন, একদিকে যানজট, অন্যদিকে হকার, এবং অন্যদিকে দেখছেন যে সাধারণ জনগণ, তাদেরকে এই তো প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে চলে আসছি সরাসরি একেবারে কোর্ট পয়েন্ট। সেই কোর্ট পয়েন্ট থেকে আপনার ক্যামেরার দিকে দেখতে পাচ্ছেন সব দিকেই কিন্তু যানজট এবং মালবিহীন গাড়ি একেবারে কত থেকে? বলছি ভাই জাম বেশি দূর লেগে ভাই। কই থেকে এসছো? আমরা আসছি চাপাই নবাবগঞ্জ থেকে ভাই। কতক্ষণ ধরে আসো? 1-1.5 ঘন্টা থেকে আসি জাম্পে। 10টা থেকে 10টার আগে জাম্পে আসি। 10টার আগেই ঢুকছো? অনেকেই নিজে থেকেই তারা বলছে যে 10টার আগেই কিন্তু তারা সিটির ভিতরে ঢুকেছে। আমরা এটা এখন সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। তো প্রিয় দর্শক,
এই সেই কোর্ট পয়েন্ট। আমি যদি ওদিকে দেখাই, চতুর্দিকে আপনারা দেখছেন যে সিএনজি স্ট্যান্ড, এবং অন্যদিকে এই যে দেখেন সরকারি গাড়িও একটি কিন্তু এই স্টাকের জন্য আটকে পড়ে গেছে, এবং কাদাকাদি করেই কিন্তু এই মুহূর্তে সেই নগরীর যে কোর্ট পয়েন্ট এবং ক্লিন ব্রিজ, সেই ক্লিন ব্রিজের সামনে এভাবেই যানজট লেগে আছে প্রায় দীর্ঘক্ষণ ধরে। অনেকেই বলছেন যে 9টার দিকে তারা এভাবে ঢুকছিলেন, এখন অনেকে বলছেন যে আবার 10টার দিকেই ঢুকছিলেন, প্রায় ঘন্টার উপরে তারা রাস্তায় রয়েছে। তো প্রিয় দর্শক, আসলে এভাবেই কিন্তু বিকল্প রাস্তা না থাকা, একটাই বিকল্প কালীঘাট, যে কালীঘাটে বিকল্প রাস্তা না থাকা সত্ত্বেই কিন্তু এই যানজট সৃষ্টি হয়, এমনটাই সবার প্রত্যাশা। কই থেকে আসতো? চাপাই নবাবগঞ্জ। চাপাই নবাবগঞ্জ। জি। কতক্ষণ ধরে? এই 10টার আগে 10টার দিকে ঢুকছি। 10টার দিকে ঢুকছো? জি, ভিতরে। ভিতরে আপনার পিছনে তো আর অনেকটা, অনেক গাড়ি আছে। তা আপনি 10টার আগে ঢুকলেন কিভাবে? না, 10টার দিকে ঢুকছি হুমায়ুন চত্বর থেকে। 10টার দিকে ঢুকতে জি। কিভাবে আসলেন? কোন দিকে? জ্যাম, প্রচুর জ্যাম। প্রচুর জ্যাম। প্রিয় দর্শক, আমরা যদি সেই ক্লিন ব্রিজের ঠিক একেবারে সামন থেকে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখছেন এক সাইড, অর্থাৎ এক রোড কিন্তু সেই ট্রাকের জন্য বন্ধ রয়েছে, অন্যদিকে আপনারা দেখছেন এই সেই রাস্তা, এদিক দিয়ে কিন্তু কোতোয়ালি, সিলেট এসএমপির কোতোয়ালি থানার রাস্তা, অর্থাৎ 1 বাই রোড। সেই 1 বাই রোডের মধ্যে একটি রোডেই কিন্তু বর্তমানে সাধারণ জনগণ যাতায়াত করছেন, আর অন্যদিকে আপনারা দেখছেন যে ঠিক সার্কিট হাউস সমস্ত দূরে এই মালবিহীন গাড়ি সেই মালবাহী গাড়ি এভাবেই যানজট এই সেই কোর্ট পয়েন্ট আপনারা দেখছেন ঠিক সামনে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এর গেট, একেবারে গুরুত্বপূর্ণ পয়েন্ট। সেই গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু অনেক 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 সেই মালবাহী গাড়ি বিভিন্ন জায়গা থেকে আসা এভাবে আটকে আছে ঘন্টার পর ঘন্টা ধরে। আপনি কই থেকে আসছেন? চিটাগাং। চিটাগাং থেকে কি নিয়ে আসছেন? এগুলা আছে বুসি। বুসি। কতক্ষণ ধরে আছেন এখানে? এখানে আছে 1.5 ঘন্টার মতো। 1.5 ঘন্টার মতো? হ্যাঁ। কেন? তো যানজট, জাম বেশি, অনেক জাম। কালীঘাটে কি মান আনলোড হচ্ছে না? আনলোড হচ্ছে, তারা সিরিয়ালে আনসিরিয়ালে গাড়ি ঢুকাচ্ছে, এই জন্য জাম লাগিয়ে পড়ে গেছিলাম। সিরিয়াল নাই? সিরিয়াল নাই। দর্শক, সেই কুষ্টিয়া এবং বিভিন্ন জেলা থেকে আসা তারা এমনটাই বলছে যে আনসিরিয়াল, অর্থাৎ সিরিয়াল নেই, নিয়ন্ত্রণ নেই এবং মনিটরিং, যার কারণেই কিন্তু এভাবে যানজট সৃষ্টি হয়ে আছে এবং সম্পূর্ণ রোডটি বন্ধ আছে। এক রোডই বর্তমান অবস্থায় আপনারা দেখছেন যে ক্লিন ব্রিজ, সেই পাকিস্তানের যে ক্লিন ব্রিজের এক রোডে দিয়ে কিন্তু সাধারণ মানুষ যাতায়াত করছেন এই মুহূর্তে। তো এই ছিল এই মুহূর্তে নগরীর কোর্ট পয়েন্ট থেকে সরাসরি লাইভ সম্প্রচার বাংলা টাইম ইন্টুন। পরবর্তীতে কিছু সময় তুলে ধরার চেষ্টা করব। সবাই যুক্ত থাকবেন। সাথে রয়েছি রাজন আহমদ আরিয়ান। হয়েছে তো, ওই হয়েছে যানজট, আমরা প্রচন্ড যানজট এখন সিলেট শহর আমাদের। অবস্থা খারাপ। মোটামুটি জানাইবা তো দর্শক, সবাই যুক্ত থাকুন এবং আমরা সামনে দিয়ে সেই ক্লিন ব্রিজের সাইড দেখানোর চেষ্টা করছি। সবাই যুক্ত থাকুন এবং এই ছিল এই মুহূর্তে নগরীর ক্লিন ব্রিজ এবং কোর্ট পয়েন্ট থেকে সরাসরি লাইভ সম্প্রচার।
পরবর্তী কিছু না কিছু সমসাময়িক বিষয় তুলে ধরার চেষ্টা করব। সবাই সাথে থাকবেন। নগরীর সিলেট থেকে বাংলা টাইম মিটুন, রাজন আহমদ আরিয়ান, সিলেট।